বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ডিল গ্রুপের রিভিউ দেওয়ার চেষ্টা করব। ডিলটি হচ্ছে 4,500 টাকার 4,500 টাকার অ্যাডমিন ডিল। আজকে 12ই জুন 2025 আজকে বিকেলের দিকে ডিলটা শুরু হয়। ডিলটা শুরুর জন্য প্রথমে আমাকে যিনি কিনবেন তিনি আমাকে প্রশ্ন করেন ডিল ফি কত টাকা, এত টাকা ডিল ফি কত। আমি ডিলটা কিসের জিজ্ঞাসা করলাম, তারপরে ফিটা বললাম। তারপরে উনি একটি গ্রুপ তৈরি করলো। গ্রুপে প্রথমে যখন তৈরি করলো, এখানে উনি নিজেই লিখেছে 4,500 টাকা ওয়েবসাইট ডিল। তারপরে দুইজনই বিকাশ নাম্বার চেয়েছে একজন। আমি বিকাশ নাম্বার ক্রেতাকে জিজ্ঞাসা করলাম। তো উনি যখন জিজ্ঞাসা করলো, উনি বললো যে ক্রেতা উনি এবং সেলার হচ্ছে আরেকজন। ডিলের নিয়ম এবং ডিল ফি কত দিলাম এবং আলাদা করে দিলাম। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমি আলাদা করে কেন দিলাম। আলাদা করে দিলাম এই জন্য যে ওনার এত বড় লেখাটা এক পিসি না থাকলে কপি করলে পুরোটাই কপি হয়ে যাবে। আর আলাদা করে যখন দেই, যেমন আমি ব্যাংক অ্যাকাউন্ট যদি দেই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং নামটা আলাদা করে দেওয়ার চেষ্টা করি, তাতে যিনি টাকা পাঠায় সেখান থেকে কপি করে নিয়ে দেখাটা সুবিধা হয়। তো তারপরে উনি চেক করার জন্য আরেকবার দিলেন। পরবর্তীতে উনি টাকাটা ব্যাংক থেকে পাঠিয়েছেন 4,600 টাকা। আমি টাকাটা অন্য একটা মোবাইল ছিল, যার কারণে স্ক্রিনশটটা আরেকটা ফোন দিয়ে পিকচার উঠিয়ে দিয়েছি। পিকচার এখানে 4,600 টাকা ইসলামী ব্যাংক থেকে আসছে, আই ব্যাংকিং দিলাম। তারপরে আমি ডিলটা টাকা রিসিভ করলাম এবং ডিলটা শুরু করতে বললাম। ওনারা ডিল শুরু করলো এবং ডিলটা হয়ে গেল। দেখুন ডিলটার টাকা দিয়েছে সময় এখানে 5:55। তারপরে আমি যখন ডিলটা শেষ হয়ে গেল, টাকাটা দিয়ে দিতে বললো। তো এই নাম্বারে বিকাশ টাকা দিয়ে দিলাম। টাকাটা যখন দেই তখন ছিল 7:26, অর্থাৎ 5:55। ওইটার টাইম ছিল 5:55, 6টায় ধরি 7:26, প্রায় 1.5 ঘন্টা হবে আর কি। তো অনেকেই মনে করেন ডিল অনেক ডিলে হয় বা দেরি হয়। তো ডিল আসলে ওরকমভাবে ডিলে হয় না। ডিল কোন ক্ষেত্রে ডিলে হয় তার একটি কারণ হচ্ছে, ডিলে যদি আপনি নতুন হয়ে থাকেন, নতুন বিক্রেতা বা ক্রেতার ক্ষেত্রে তেমন থাকে না রেস্ট্রিকশন। বিশেষ করে বিক্রেতা যদি নতুন হয় সেই ক্ষেত্রে অনেক সময় 24 ঘন্টা সময় বলা হয়। কারণ অনেক সময় দেখা যায় জিমেইল চেঞ্জ করে নিলেও জিমেইলটা সিকিউরিটিটা সাধারণত যারা প্রতারণা করতে চায় তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। তারা অনেক সময় জিমেইলের প্রবলেমটা তৈরি করতে পারে। তো যার কারণেই ডিলটাতে মানে টাইমগুলোতে দেরি করা হয় যদি সেলার অপরিচিত হয়। আর ডিল শেষ হয়ে গেলে আমি সাধারণত লিভ নিয়ে নিই। তো এই ক্ষেত্রে লিভ নেই নাই, কারণ রিভিউ বেশ কয়েকটা ডিল এরকম হয়ে গেছে যে লিভ নেওয়ার পরে সেটা আর্কাইভেও শো করে নাই। তো যার কারণে এটা রিভিউ নেওয়ার জন্য আমি লিভ নেই নাই। তো এখন লিভ নেই এবং চেক করি যে আসলে ডিলটা আর্কাইভে শো করে কিনা। তো আচ্ছা, এখান থেকে আমি দেখি আর্কাইভে যদি দেই, হ্যাঁ আর্কাইভে শো করছে, তার মানে লিভ নেওয়া যাবে এখন থেকে। মাঝখানে বেশ কিছু ডিল ছিল যেগুলো হচ্ছে এভাবে লিভ নেওয়ার সাথে সাথে আর্কাইভে শো না করার কারণে চলে গেছে বা ডিলের রিভিউগুলো নেওয়া হয় না। এই কারণে এই ডিলটা থেকে আমি রিভিউ নাই। তো যারা ডিল করবেন তারা অবশ্যই, আমি এই গ্রুপের মাধ্যমে ডিল করি, সেটা হচ্ছে বিগিনার ব্লগার্স ফোরাম বিডি। তো এই গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে আমার আইডিতে মেসেজ দিবেন এবং সেখান থেকে আগে আপনি ক্রেতা না বিক্রেতা বিষয়টি বলে কত টাকা ডিল ডিটেলসটা আগে জেনে নেবেন। অনেক সময় লাইনে না থাকলে একটু অপেক্ষা করে নিতে পারেন, অথবা যদি দেরি হয় বা আপনার জরুরি হয় অন্য মাধ্যমে ডিল করে নিতে পারেন। তো সাধারণত আগে থেকে বলে রাখলে আমার জন্য সুবিধা হয়। আর যদি দেরি হয় সেক্ষেত্রে বিকল্পভাবে লেনদেন করতে পারেন। তো এখানে আরেকটি বিষয় দেখি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের ডিলের রিভিউ, অর্থাৎ 4,500 টাকার ডিলের রিভিউ। এখানে ক্রেতা বিক্রেতা দুজনই আছে। তবে আপনারা যারা ডিল করবেন নিজেরা আগে কথা বলে নেবেন। কথা বলার পরে যখন মনে হবে যে না ডিল করা যায় বা ডিল এখন করতে পারি, তখন ডিল করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।